এখন আমরা শুনবো মাওলানা আবু জাফর সালেহ আপনার কাছে ইফতারির গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে। যে আপনি বলছিলেন ইফতার যত দ্রুত সম্ভব একটু আগে আগে করে নেয়া, আগে করতে গিয়ে আবার সূর্য থাকতে ইফতার করা নয়, সেটা কিন্তু আমাদের রমজানকে নষ্ট করে দিবে। সূর্য অস্তের সাথে সাথে ইফতার করা, সাহাবা আজমাইনদের আমল দেখি, সাহাবাই কেরাম তারা দুজন সাহাবি, একজন সাহাবি গাছের খেজুর গাছের নিচে আছেন, আর একজন খেজুর গাছের উপরে খেজুর পাড়ছেন। তো যিনি খেজুর পাড়ছেন তিনি খেজুর খেয়ে নিলেন, নিচের সাহাবি বলছেন আমি তো খেলাম না। তখন উপরে সাহাবি বলেন আমি দেখেছি সূর্য অস্ত গিয়েছে। তো এই থেকে দেখা যায় সাহাবিদের আমল এমন ছিল, সূর্য অস্তের সাথে সাথেই তারা ইফতার করে নিতেন। ইফতারে দেরি না করা। আমাদের কিছু লোক এমন রয়েছেন, মা বোনদের মধ্যেও রয়েছেন যারা ইফতারে লেট করে, এটা সুন্নাহ বিরোধী আমল। তো ইফতারে আমরা কি দিয়ে করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন যে হুজুর আমাদের সবাই তো এই ইফতারের যে ফজিলত, একজনকে ইফতার করালে সমপরিমাণ রোজদার যে রোজা রাখলেন তার সমপরিমাণ সওয়াব, এত বড় সওয়াব নেওয়ার মতো ক্ষমতা অনেকের নেই, ইফতার করাবার মতো জগৎ আমাদের সামর্থ্য নেই, তা আমরা কি করতে পারি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইটা একটি খেজুর দিয়েও যদি কেউ কাউকে ইফতার করায়, অথবা আও শারবাতিম মিনাল মা, এক ঢোক পানিও যদি কাউকে খাওয়ানো হয়, অথবা একটু দুধ, এক চুমুক দুধও যদি কাউকে পান করানো হয়, তার আমল নামায় ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন।